আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব বাপের পুটকি দিয়ে জন্মগ্রহণ করা সস্তা নাস্তিক, যার নাম হচ্ছে রাসেল রাজেশ্বরী। এর কাজ হচ্ছে সবসময় ইসলামকে ছোট করে কথা বলা। আজকে আমি এই কুলাঙ্গারের বাচ্চাটাকে তেল ছাড়া বেগুন দিয়ে ইস্তে রকম রোস্ট করবো। আমার সাথে আছেন তো আপনারা? তাহলে শুরু করা যাক। আচ্ছা আঙ্কেল, আমাদের কমেন্ট বক্সে অনেকেই বলে যে তোমরা পর্দা করো না কেন, কিছু বলবেন? পর্দা আর আমি বলবো, আমি বললে তো মোল্লার পর্দা ফাঁক হয়ে যাবে। আচ্ছা, অল্প একটু বলবো। হ্যাঁ, প্রথমেই আসেন এমন এক জায়গা থেকে শুরু করবো মোল্লা মুন্সিরা জীবন আপনাদেরকে শোনায় না। এটা হলো সূরা আরাফের 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলতেছে, তোমরা মসজিদের সামনে দাঁড়াও, উত্তম পোশাক পরিধান করো, খাও পান করো, অপচয় করিবে না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আচ্ছা, এনে প্রত্যেকটা প্রশ্নই বা প্রত্যেকটা কথাই ব্যাপক চিন্তার বিষয়। কারণ এখানে বলছে মসজিদের সামনে দাঁড়াও, উত্তম পোশাক পরিধান করো। এখন আপনি যান বা মসজিদের ভিতরেই যান বা মসজিদের সামনেই দাঁড়ান, আপনি উত্তম পোশাক কই পেবেন? সবার বাসায় তো আর উত্তম পোশাক থাকে না, আর মসজিদে যাই তো উত্তম পোশাক লাগে না, খালি পবিত্র হইলে হয়, যার ঘরে যা আছে ওইটা পরে মসজিদে জায়গা আজান দিলে, এমন না বিষয়টা? তাহলে উত্তম পোশাক কাকে বলে? হ্যাঁ, এখানে কিন্তু উত্তম বলে, এরকম না বলে না কথাটা যে পবিত্র পোশাক করে দাঁড়াও। এই কথা না, পবিত্র হইলে যা আছে দোয়া একটু ধুয়া টুয়া পরিষ্কার করে মসজিদে যায় দাঁড়ান যেত, মসজিদের সামনে গিয়ে দাঁড়ান যেত, ভিতরে যেতে পারে সামনে। এখানে বলছে উত্তম পোশাক। এই উত্তম পোশাক যদি আমারই কয় উত্তম পোশাক করে, আল্লাহ যদি কয় আমি আমার কাছে উত্তম পোশাক নাই, আমার এই যে যা আছে তাই, হ্যাঁ উত্তম পোশাক আমার কাছে নাই, তার মানে আমি মসজিদে যাইতে পারবো না। এরকম আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদের ঘরে উত্তম পোশাক নাই। হ্যাঁ, এখানে উত্তম পোশাক বলতে আল্লাহ যে জিনিসটাকে বুঝাইছে এই জিনিসটাই হলো পর্দা। কথা বুঝছেন? আর আরো মজার জিনিস হলো বলতেছে মসজিদ, প্রথমে বলছে যে মসজিদের সামনে দাঁড়াও, উত্তম পোশাক পরিধান করো, তারপরে হলো খাও পান করো, অপচয় করিবেন না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। এখন তাহলে মসজিদটা এমন, মানে আল্লাহর কথা অনুযায়ী মসজিদটা এমন, এই মসজিদের মধ্যে অঢেল খাবার থাকে, তোমরা খাও, যা মন চায় তা খাও, যেমনে মন চায় হেমনে খাও, কিন্তু নষ্ট করবা না, অপচয় করবা না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। মানে মসজিদের বিবরণটা এরকম হওয়া উচিত ছিল আল্লাহ যেভাবে বলছে। পৃথিবীর কোথাও বা বাংলাদেশের কোথাও কি এরকম কোন মসজিদ আছে যেই মসজিদের ভিতরে অঢেল খাবার থাকে? হ্যাঁ, উত্তম পোশাক পরে ওই জায়গায় যাই, হ্যাঁ খাওয়া শুরু করে দিব, আমু পানও করবো, কিন্তু নষ্ট করবো না, নষ্ট করলে আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, তাহলে আমাদের এই শরীয়তের গান্ডু মোল্লা মুন্সি, আবার বাঙ্গু মোল্লা মুন্সি, এখন হইছে আবার দেশদ্রোহী রাজাকার মোল্লা মুন্সি, এরা কোনদিন এই মসজিদকে চিনাইতে পারছে? উত্তম পোশাক করতে চিনাইবো? উত্তম পোশাক চিনাইছে লোকা এই যে বোরখা বা এই যে হিজাব টিজাব এগুলারে চিনাইছে। তাহলে আপনি যদি যান ইউএস কান্ট্রিতে এরা কেউ উত্তম মানে ওই যে ওই ধরনের বোরকা টোরকা কেউ পরে না। তাহলে এরা কি হলো? এরা তো শান্তিতে আছে। ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, এরা তো সবচেয়ে বেশি শান্তিতে আছে। এই ছাগলের বাচ্চা যে কথাগুলো বলেছে তার ব্যাখ্যা আমি দেবো কোরআন এবং হাদিস অনুযায়ী। তার আগে এই যার সন্তানের প্রশ্ন করা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিচ্ছে। উত্তম পোশাক বলতে ইসলাম বুঝিয়েছে, ধর আমার কাছে 3টা জামা আছে, প্রথম জামাটা এক জায়গা ছিঁড়া এবং দ্বিতীয় জামাটা 2 জায়গা ছিঁড়া এবং তৃতীয় নাম্বার যে জামাটা আছে সেটা সম্পূর্ণ ভালো, গায়ে দেওয়া যাবে। এইবার বল এই 3টা পোশাকের ভিতরে কোন পোশাকটা উত্তম? অবশ্যই 3 নাম্বার পোশাকটি উত্তম। তাহলে আমার মহান আল্লাহ তাআলা ঠিক সেই একই কথাটাই বলেছে যে তোমাদের পোশাকগুলোর ভিতরে যে পোশাকটা সর্বোত্তম সেই পোশাকটাই তোমরা পরিধান করো। আর তুই নাস্তিকের বাচ্চা এই অনলাইনে আইসা উল্টাপাল্টা কথা বলতাছস। তাহলে এখন আয় আমি তোকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝাই। সূরা আল আরাক আয়াত 31, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো আর খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই অপচয়ীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই আয়াতের ব্যাখ্যা আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। নামাজে পরিচ্ছন্ন ও সুন্দর হওয়া। এই আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে নামাজের সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শালীন পোশাক পরা উচিত। এর মানে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, সম্মান এবং পবিত্রতা বজায় রাখা। এখন শালীন পোশাক বলতে কি বোঝানো হয়েছে? যে পোশাক পরে সমাজে বের হলে লোকজন কোনো খারাপ মন্তব্য করতে পারবে না কিংবা কুনজরে তাকাইতে পারবে না। মেয়ে এবং ছেলেদের সদর ঢাকা থাকবে। যেই পোশাকে মানুষের সম্মান কমবে না বরং সম্মান আরো বেড়ে যাবে, সেটাকেই বলা হয় শালীন পোশাক। এখন যে তুমি তোমার সামনে 3টা পতিতা নিয়ে বসে আছো, সেগুলো তো পোশাক আশাক একদম ঠিক নাই। কদবেল গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। যে পোশাকে কদবেল গুলো স্পষ্ট বোঝা যায় সেটা কখনো শালীন পোশাক হইতেই পারে না। শালীন পোশাক মানে ভদ্র নম্র। আর তোর মেয়েরা যে পোশাক গুলো পরে আছে সেগুলো মোটেও শালীন পোশাক হইতে পারে না। এবার বল তাহলে বাটপার কেটা? বাটপার তোরা। তাহলে এইবার আয় তোদেরকে একটু খাওয়া দাওয়ার বিষয় নিয়ে কথা বলি। খাওয়া দাওয়ার ভারসাম্য রাখা। খাও এবং পান করো। এখানে ইসলাম হালাল খাবারের অনুমোদন দিয়েছে, কিন্তু শর্ত হলো অপচয় করা যাবে না। অপচয় অতিরিক্ত নিষিদ্ধ। অপচয় করো না, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত খাওয়া, অযথা খরচ, সীমা ছাড়িয়ে যাওয়া, এগুলো সবই অপচয়ের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে মোটেও পছন্দ করেন না।
যারা সীমা মানে না, অতিরিক্ত ভোগ করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এইটা আমাদের জীবনযাত্রার সংযম শিখায়। এইবার আয়, তাহলে এবার মূল শিক্ষার কথা তোকে বলি। নামাজে পরিষ্কার ও শালীন পোশাক পরা উচিত। আমাদের ইসলাম মধ্যপন্থী শিখায়, না কম না বেশি। খাওয়া দাওয়া সংযম রাখা জরুরি এবং অপচয় করা ইসলামের অপছন্দনীয়। যারা ইসলাম এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে তারা পিতৃ পরিচয়হীন দারুস সন্তান। তার প্রমাণ তুই দিয়েছিস। তুই যে কত বড় মূর্খ তাই এই ভিডিওতে তুই নিজেই প্রমাণ করে দিয়েছিস। তুই যে এইসব কি বলতেছিস নিজেই জানোস না। আসলে তোর কথার আগামাথা কোনো কিছু ঠিক নাই। তুই যে যুক্তিগুলো দেখাইছিস সেই যুক্তিগুলোর কোনো আগামাথা কিছু নাই। অতএব আমি যে যুক্তিগুলো তোকে দেখাইলাম সেগুলো পয়েন্টে পয়েন্টে ঠিক আছে। তোদের মতো মূর্খ এবং জাহেলরা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। অতএব তোর যদি সাহস থাকে তাহলে তুই তোর কমেন্ট বক্সে তোর ঠিকানাটা দিয়ে রাখিস। আমরা যারা আছি তোকে সেখানে দিয়ে একটু ভালোবাসা দেবো। এমন পরিমাণে ভালোবাসা দেবো যে নিজের তেল লাগায়া তোর পানি আটকান লাগবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন।